আপনার কাছে আপনার কিছু পছন্দের জিনিস জানতে চাই। আচ্ছা, তুমি কি কি জানতে চাও? পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, আপনার সব থেকে পছন্দের দেশ কোনটি? আমার পছন্দের দেশ যদি জানতে চাও, মানে পছন্দের দেশ কয়েকটা দেশই রয়েছে, এর ভিতরে অন্যতম একটি দেশ, সেটি হচ্ছে নরওয়ে। নরওয়ে আপনার পছন্দের শীর্ষে থাকার কারণ কি? আসলে এই দেশটি শীর্ষে থাকার কারণ অনেকগুলি রয়েছে। বিশেষ করে এটির আবহাওয়া এবং কি এটির আসলে সৌন্দর্য, পাহাড়, শীতের মধ্যে বলো বা শীত ব্যতীত বলো, সব সময় এই দেশটির মানে পরিবেশ, আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে সব সময় বেস্ট। আপনি বাংলা সিনেমা দেখেন? বাংলা সিনেমা হ্যাঁ দেখি তো। আপনার সবচেয়ে পছন্দের বাংলা সিনেমা কোনটা? আমার পছন্দের বাংলা সিনেমা একাধিকই থাকতে পারে আসলে। এর ভিতরে বাংলা পছন্দের সিনেমা হচ্ছে তুফান, শাকিব খান। হিন্দি বা হলিউড সিনেমার ভিতরে কোনটা আসলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বা পছন্দের? এমনকি তুমি কি হিন্দি হ্যাঁ, দুইটাই পছন্দের বলেন। ছবি জানতে চাও নাকি হলিউডের পছন্দের মুভি দুইটাই জানতে চাও? বলেন। কি বলবো, আসলে এটা বলতে গেলে আসলে একাধিক ভাবে চিন্তা করা হয়। কিছু কিছু অ্যাকশনের দিকে একটা পছন্দের আছে, আরেকটা ইমোশনালের দিকে একটা পছন্দ আছে। আমার পছন্দের জানতে চাও, সেটি হলো বীর জারা। মুভির নাম বীর জারা। এটি হচ্ছে তোমার শাহরুখ খানের একটা মুভি। এটা আমার খুব পছন্দের। হলিউডে আর হলিউডের পছন্দের মুভি জানতে চাইলে ম্যাড ম্যাক্স। ম্যাড ম্যাক্স এই মুভি সম্ভবত রিলিজ হয় 2016 সালে বা 15 সালে। এত ভালো লাগছে ম্যাড ম্যাক্স, কঠিন একটা সিনেমা। আচ্ছা, এটা আপনার এত ভালো লাগার কারণ কি? এটার আসলে মূল সারমর্মটা কি? তুমি মুভিটা দেখবা, মুভিটা দেখার পর তুমি আমাকে জানাবে যে তুমি বুঝতে পারবা আমি এটা বলে আসলে এই মুভির সৌন্দর্যটা তোমার কাছে নষ্ট করতে চাই না। আমি আসলে আপনার পছন্দের উপন্যাসটাও জানি, তো আরেকবার যদি ও, বলতেন। পছন্দের উপন্যাস, পছন্দের উপন্যাস বলতে গেলে সেটি একটি পদ- পদ্মজা। এই পদ্মজা উপন্যাসের কথা বললে আসলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনি তো বাংলাদেশের প্রায় 64 জেলায় ভ্রমণ করেছেন। 64 জানা না, 2-4টা আর কি কম হবে। হ্যাঁ, তো আপনি যে জেলাগুলা ভ্রমণ করেছেন তার মধ্যে সব থেকে ভালো জেলা কোনটি সব দিক থেকে? সব দিক থেকে আপনার অ্যাকচুয়ালি আপনার পছন্দের জেলা কোনটি? পছন্দের জেলা বলতে গেলে 4-5টা পছন্দের জেলা রয়েছে, ঠিক আছে। এর ভিতরে যদি তুমি একটি জানতে চাও, একটি বাছাই করা খুবই কঠিন। এর মধ্যে আমি বলতেছি, সেটি হচ্ছে দুইটা বলি, হ্যাঁ, বান্দরবান এবং কি কক্সবাজার ব্যতীত বলি, কারণ ওই দুইটা জেলার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। বান্দরবান এবং কি কক্সবাজার ব্যতীত বলি, হ্যাঁ, সেটি হচ্ছে পঞ্চগড়, আরেকটা হচ্ছে বরগুনা। পঞ্চগড় কিছুটা ইউরোপের মতোই। না, ইউরোপের মতো না আসলে। যেমন ধর কালচার, কালচার তুমি পঞ্চগড়ের যে কালচার পাবা, এটা বাকি 63 জেলাতে এরকম কালচার পাবা না। আর পঞ্চগড় রিসোর্টের জন্য বিখ্যাত। তেঁতুলিয়া উপজেলায় একাধিক রিসোর্ট রয়েছে। এই এই জেলার ভিতরে যে কালচারটা আমার আসলে মনোমুগ্ধ করছে, তুমি সকাল 6টা 7টার সময় বেরোলে বুঝতে পারো যে ছেলে মেয়ে একসাথে সাইকেল চালাই যা। অথচ এটা কিন্তু আমাদের জামালপুরে তো নাই, অন্য কোনো জেলাতেও নাই যে ছেলে মেয়ে একসাথে সাইকেল চালাই যা। আমাদের জেলাতে যদি সাইকেল চালায় একটা মেয়ে যা, ওটা সবাই এটা আসলে বাজে দৃষ্টিতে দেখবে, কিন্তু পঞ্চগড়ে এরকম না। স্কুল জীবনে আমাদের অনেকেরই প্রেম হয় এবং আমরা স্কুল জীবনটাকে সবচেয়ে বেশি মিস করি। কলেজ ইউনিভার্সিটি থেকে স্কুল জীবনটাকে আসলে আমরা অনেক বেশি মিস করি। তা তো অবশ্যই। এই একটা গল্প ঘিরে একটা মুভি আছে, এর ভিতরে আপনার সব থেকে ফেভারিট মুভি কোনটি? এরকম কাহিনীর অনেকগুলা মুভি রয়েছে। এর ভিতরে সবচেয়ে যেটা আমার কাছে মানে আমার মনে যেটা আঘাত করছে, সেটা আসলে অনেক ভালো লাগছে। এবং কি এই মুভি আমি দেখছি বিদায় আমার কমপক্ষে 50টি বন্ধু দেখছে। আমি তাদের বলছি এই মুভিটি দেখ, তারা দেখছে এবং কি তারা বলছে যে শরণ, এত সুন্দর একটা মুভি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার বন্ধু রফিক এই মুভির ভক্ত। আমি ওই মুভির নাম বলি, সেটি হচ্ছে 96। তামিল সিনেমা কিছুই মিলেই এটি সেরা একটা মুভি 96। 96 আসলে আমারও অনেক একটা পছন্দের মুভি। এটা আমার এটা আমি স্কুল জানি, জীবনের কাহিনীর সাথে অনেক মিল আছে। মিল আছে।